তিলোত্তমার পূর্ণ বিচার চাই। মারা শাকটা খারাপ টারাপ আছে নাকি রে? এই তো আমার দ্বারা ভালো বাজবে না, কিন্তু আমাকে তো যাই হোক করে শাকের ভিডিওটা আপলোড করে আমাকে তো সিম্পেথি বাড়া নিতেই হবে। কি করা যায় আইডিয়া? শাকটা আমি বাজাবো। হ্যালো এডিটার। ধন্যবাদ, আমি ভালো শাক বাজাতে জানি না, আমি এডিট করে দিই। মানে সত্যি বলে তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। তো গাইস আরজি কর এই ঘটনাটা প্রায় সবাই জানে, আর যারা জানে না তারা হয়তো অন্য প্ল্যানেটে বাস করে ওই জন্য জানে না। সো গাইস আরজি কর এই ঘটনাটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। সো গাইস সেই ভিডিওটাই আমি বলেছি কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে, কী করা উচিত আর কী করা উচিত নয়, আমি সব বলেছি। সো গাইস এই ভিডিওটাই আমরা দেখবো। কিছু সোশ্যাল মিডিয়াতে বড় বড় বিজ্ঞ বিচিরা রাস্তায় নেমেছে প্রতিবাদ করতে, আজ আমরা তারই ভিডিও দেখবো যে তারা কিভাবে প্রতিবাদ করছে। আর সব থেকে বড় কথা শুনলাম নাকি সোশ্যাল মিডিয়াতে মানে শাক বাজানো হচ্ছে। ভালো, চলো শাক বাজানো আমরাও একটু দেখবো। আমরা তো ভালো শাক বাজাতে জানি না, আমরা একটু শিখবো। জানি না লয়, জানি ব্যাপারটা হচ্ছে বাজাই না সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাদের থেকে ভালো বাজাবো। বলেন কি? আর গাইস শুনলাম নাকি সোশ্যাল মিডিয়াতে একজন মহান ব্যক্তি এসে কান্নাকাটি করছে কাজল টাজল পরে। সো গাইস আমার তো ভয় লাগছে ইয়ার, ও যে হারে কান্নাকাটি শুরু করেছে আমার তো ভয় লাগছে যে ও চোখের জলে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক মানে সব কিছু ডুবে না যায়। খ্যার ছাড়ো, আমরা কি আর করবো বলো, যেইটুকু আটকানোর চেষ্টা করব, বাকি ডুবিয়ে নিয়ে গেলে যাবে, কি আর করা যায়। তো চলো ওদের কান্নাকাটিতে একটু ডুব দেওয়া যাক। তো গাইস আমরা কম বেশি প্রায় সবাই শাক বাজাতে জানি, এমনকি আমি নিজেও শাক বাজাতে জানি। তো গাইস শাক বাজাতে গেলে প্রথমে কি করতে হবে? প্রথমে শাকটাকে নিতে হবে, তারপর এই যে মুখটা দেখতে পাচ্ছ এখানে জোর করে ফু দিতে হবে। আমি বাজিয়ে দেখাই তারপর বলছি, ঠিক আছে? এইভাবে শাক বাজে, এডিট করে নিবার আবার বাজাচ্ছি। তো গাইস এরকম করে শাক বাজাতে হয়, কিন্তু আমাদের ঋতুপর্ণা কাকিমা হলো প্রথম ব্যক্তি যে শাককে ফুকে নয় বেহাঞ্চ চুষে বাজিয়েছে। হ্যাঁ সেটা আলাদা কথা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানোর পর তারপরে শাক বেজেছে। मारो हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। আরে কাকিমা আপনি খুব সুন্দর শাক বাজিয়েছেন। আরে আমরা বুঝতেই পারিনি যে ওটা এডিট করা ভিডিও বলে, না আমরা একদম বুঝতে পারি। আরে কাকিমা আপনি যদি শাক বাজাতে নাই পারেন তাহলে কি দরকার ছিল বেকার বেকার শাকটি বাজানোর? একটা নর্মাল ভিডিও বানিয়ে পোস্ট করে দিলেই পারতেন। এখন রোজ 3 বেলা খাবার খাওয়ার জায়গায় গালি খেতে হচ্ছে, ভালো লাগছে? আর এটার জন্য সম্পূর্ণ দায়ী কে জানেন? আপনার এডিটার। নিশ্চয়ই আপনি এডিটারকে এডিট করার আগে খুচরো পয়সা দিয়ে পেমেন্ট করে দিয়েছিলেন, আর বেচারা হয়তো খুচরো পয়সা নিতে যায়নি, যার কারণে সে এমন এডিট করেছে বেহাঞ্চ সবাই বুঝতে পারছে যে এডিট করা ভিডিও। আর আপনারা এসব করে যদি আপনারা ভাবেন যে আপনারা প্রতিবাদ করছেন, ওই দিদিটার সাথে হওয়া অত্যাচারের প্রতিবাদ করছেন, তাহলে এটা একদম ভুল। আপনারা প্রতিবাদ করেননি, ওই দিদিটাকে অসম্মান করছেন। এটা একবার ভেবে দেখবেন। সঠিক বলেছেন। তো গাইস আমরা এতক্ষণ ধরে দেখলাম যে কিভাবে চুষে শাক বাজাতে হয়, কিন্তু আমরা এখন দেখবো যে মেকআপ টেকআপ করে কিভাবে কষ্ট প্রকাশ করতে হয়। তো গাইস চলো আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। তো গাইস এই কথাটা আমি এর আগেও একবার শুনেছি, বিশ্বাস করো। কখন জানো? ভোটের আগের সময় এই কথাটাই ঠিক বলেছিল। আর শুধু বলেনি, লোকের বাড়িতে টক দই খেয়ে এসে রাক্ষসের মতো রাক্ষসী হাসি দিয়ে এসেছিল। তারপর ইনাদেরকে আর দেখতেই পাওয়া যায়নি। এই যে আবার বলছে গরমে কি খাবেন? তো গরমে সব থেকে আগে দই খাবে। দই। আমি জাস্ট একটা কথাই বলবো যে ওয়েস্ট বেঙ্গলের মানুষকে ইনারা সবাই টিস্যু পেপার মনে করেন, যখন খুশি ইউজ করেন আর ফেলে দেয়। আমাদের কপালে কি চুতিয়া লেখা আছে? You are right, bro. অনেক মানুষ, অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে, কেউ বাসে ফেরে,
ঝুলতে ঝুলতে ফেরে, কেউ সাইকেল ট্যাক্সি করে ফেরে, হ্যাঁ, সাইকেলে ফেরে, কেউ বাইকে ফেরে, কেউ টোটোতে ফেরে, কেউ কেউ আবার বয়ফ্রেন্ডের কেটিএমে করেও ফেরে। তারপর বলুন। গাড়ি করে ফিরি, কিন্তু সব মানুষ গাড়ি পায় না। অনেক মানুষ, অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে, কেউ বাসে ফেরে, ঝুলতে ঝুলতে ফেরে, কেউ সাইকেল ট্যাক্সি করে ফেরে, কেউ অটো করে ফেরে, অনেকে অনেক কষ্ট করে ফেরে। তারা যখন ফেরে, ফেরে আমার শুধু মনে হচ্ছে, ঠিক আছে, তাদের হয়তো এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। কেন হবে বলুন তো? কেন হবে? আরে এই প্রশ্নটা তো আমরা আপনাদের কাছে করব, আর আপনারা আমাদের কাছে করছেন। বাহ, এখন তো মনে হচ্ছে ওই দিদিটার জন্য জাস্টিস না চেয়ে আপনাদের পাশে দাঁড়াতে হবে। আর আপনারা যদি আমাদের কাছে এইসব প্রশ্ন করেন, আমরা কাদের কাছে প্রশ্ন করব? আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের মানুষকে সুরক্ষিতই না রাখতে পারেন, তাহলে পদগুলো ছেড়ে দিন না। ওইগুলো কি করতে ধরে বসে আছেন আপনারা? সঠিক বলেছেন। এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। আমি তো একজনের বোন, আমি একজনের মেয়ে। আরে বাহ, সেই তো রচনা ঠাকুমা। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে সেও একজন মেয়ে, সেও একজনের বোন। আর সে যদি বেঁচে থাকতো তাহলে সেও একজনের মা হতো। আর মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন শুধু আপনার নয়, তারও ছিল। এটা ভুলে যাবেন না আপনি। You are right, bro. পুরুষ মানুষ আমাকে দেখে সম্মান করবে, পুরুষ মানুষ আমাকে দেখে আমাকে বাঁচানোর চেষ্টা করবে, আমি বিপদে পড়লে আমার হাত ধরে আমাকে বাড়ি পৌঁছে দেবে। এটা তো পুরুষ মানুষের জাত হওয়া উচিত। পুরুষ মানুষের জাত কি এরকম হবে যে আমাকে ছিঁড়ে খাবে, আমি চিৎকার করবো, আমার কথা শুনবে না? না, একদম না। কিছু আবাল পুরুষের জন্য পুরো পুরুষ জাতটাকে বদনাম করবেন না। আর যদি বদনাম করতেই হয়, তাহলে এই কথাটাও মাথায় রাখবেন যে আপনার বাবাও একজন পুরুষ। আর অনেক দাদাভাই রাস্তায় নেমেছে কিসের জন্য জানেন? ওই দিদিটাকে জাস্টিস দেওয়ার জন্য, দোষীদের শাস্তি দেওয়ার জন্য। আর আপনাদের সরকার কি করছে? তাদেরকে যেয়ে মারছে, আর যারা এর বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে তাদের লিগেলি নোটিশ পাঠাচ্ছে। মানে এই হচ্ছে আপনাদের সরকার। মানে কি বলবো, কিছু বলার নেই। সঠিক বলেছেন। এই মুহূর্তে আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে সত্যিই আপনাদের চেয়ারগুলো ছেড়ে দেওয়ার দরকার আছে। এখন মনে হচ্ছে যে আপনারা চেয়ারগুলোতে বসে আছেন শুধুই নিজের স্বার্থের জন্য, পাবলিকের জন্য না। সত্যি বলতে আমার না অনেক কিছু বলতে ইচ্ছে করছে, বাট আমি পাচ্ছি না। শুধু এটুকুই বলবো যে আপনারা চাইলে সবই পারেন। আপনারা যদি সত্যিই চান তাহলে এই ওয়েস্ট বেঙ্গলে একটা ক্রিমিনাল জন্মাবে না, কিন্তু আপনারা সেটা করবেন না। আর আমি পাড়ার কাকিমাদের কিছু বলতে চাই যে কাকিমা, ওই 1000 টাকার লোভ ছাড়ুন, নাহলে কোনো একদিন শুনতে পাবেন যে আপনার মেয়ের জন্য 10 লাখ টাকা ঘোষণা হয়ে গেছে। সো সাবধান, খুবই সাবধান। You are right, bro. আরেকটা কথা, ওই দিদিটা অবশ্যই জাস্টিস পাবে। আর একটা কথা তোমাদের বলছি, তোমরা যেভাবে প্রতিবাদ করছো করে যাও। তোমরা যদি প্রতিবাদ করা বন্ধ করে দাও, তাহলে আমি কথা দিচ্ছি দোষীরা শাস্তি পাবে না। যে যেরকমভাবে প্রতিবাদ করছো করে যাও, কারণ তোমরা যদি প্রতিবাদ করা বন্ধ করে দাও তাহলে দোষীরা শাস্তি পাবে না। আমি 100% লিখে দিতে পারি। সো সবাই প্রতিবাদ করো, যে যেরকম করে পারবে প্রতিবাদ করো। আর দিদিটা চলে গিয়ে অনেকজনের মুখোশ খুলে দিয়ে গেছে। যাদের আমরা মাথার উপরে তুলেছিলাম, এখন মনে হচ্ছে যে তাদের পায়ের তলাও অকাত ছিল না। সো কি বলবো ভাই।